যে এই জায়গার ভিতরে আরাম বলতে কোনো কিছু নাই। কষ্ট আর কষ্ট, কেমন কষ্ট! আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ফাআম্মাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন জাহান্নামী যারা যাবে তাদের জন্য কত ভয়ানক জানো। এ বান্দা, তাদের শরীরের মধ্যে যেই কাপড়গুলো তারা পরিধান করে, তার শরীরের মধ্যে যেই কাপড়গুলো পরে, ওই কাপড়টা বান্দার জাহান্নাম যদি যায়, আগুনের কাপড় তাকে পরিধান করে দেওয়া হবে। আগুনের কাপড় যখন বান্দার শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ এই জায়গায় প্রথমে বলেন নাই পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথার অর্থ কি? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নাম থেকে আগুন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। অর্থাৎ একটা ফ্যামিলির ভিতরে 5 জন 10 জন 4 জন 6 জন এমন ফ্যামিলি মেম্বার থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের প্রতিনিধিত্বের জন্য 2 জনকে অভিভাবক হিসাবে আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। বাবাকে আমি আল্লাহ কিছু আদেশ আমি আল্লাহ দান করলাম, মাকে আমি আল্লাহ কিছু আদেশ দান করলাম। আল্লাহ বলেন, আমার বান্দাকে কিছু হুকুম আমি আল্লাহ দিলাম, আমার বান্দাকে আমি আল্লাহ কিছু হুকুম দিলাম। আল্লাহ বলেন, মেয়েদেরকে আমি আল্লাহ কিছু হুকুম দিলাম। আল্লাহ বলেন, মেয়ে লোকদেরকে বলেছি, এ আমার বান্দিরা, তোমরা তোমাদের স্বামীদেরকে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ব্যাপারে শিক্ষা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আদেশ হলো বান্দা তুমি নামাজ পড়ো, আমার আদেশ হলো বান্দা তুমি যাকাত দাও, এ বান্দা আমার আদেশ হলো তুমি রমজানের রোজাগুলো রাখো। এ বান্দা, আমার আদেশগুলো যদি তুমি অমান্য করে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা এবং বান্দিরা আমি আল্লাহ যে হুকুম করলাম নামাজ পড়ার জন্য, আমি আল্লাহ হুকুম করলাম যাকাত দেওয়ার জন্য, আমি আল্লাহ হুকুম করলাম রমজান মাসের রোজাগুলো রাখার জন্য, এ বান্দা তুমি এখন নামাজ পড়লা না, এ বান্দা তুমি এখন যাকাত দিলা না, এ বান্দা তুমি এখন রমজানের রোজা রাখলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সৎ কাজের আদেশ করলাম। এ বান্দা, সৎ কাজ বলতে তুমি কি বুঝো? বান্দা, আমি বলেছিলাম নামাজ পড়ার জন্য, বান্দা তুমি নামাজ পড়লা না। আমি আল্লাহ বলেছিলাম যাকাত দেওয়ার জন্য, বান্দা তুই যাকাত দিলি না। এ বান্দা, আমি আল্লাহ হুকুম করেছিলাম রমজানের রোজাগুলো রাখার জন্য, বান্দা তুই রমজানের রোজাগুলো রাখলি না। আল্লাহ বলেন, আমাদের সমস্ত বান্দা এবং বান্দি আমার নাফরমানি করে,
বান্দি নাফরমানি করে তাদের জন্য যে স্থান আমি নির্ধারণ করে রেখে দিয়েছি তার নাম হলো জাহান্নাম, তার নাম হলো জাহান্নাম। আর জাহান্নাম এমন একটি জায়গা যেই জায়গার ভিতরে সুখ বলতে কোনো কিছু নাই, অশান্তি আর অশান্তির কারণ। আল্লাহ বলেন জাহান্নাম এমন একটি জায়গা যেই জায়গার ভিতরে সুখ বলতে কোনো কিছু নাই। জাহান্নাম এমন একটি ভয়াবহ জায়গা যেই জায়গার ভিতরে আপন বলতে কেউ হবে না। আল্লাহ বলেন বান্দা আমার হুকুম অমান্য করার কারণে ও বান্দা তুই নাফরমান হয়ে গেলি। নাফরমান বান্দাদের জন্য আমার আল্লাহ যে স্থান নির্ধারণ করে রেখেছেন তার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম এমন একটি ভয়াবহ জায়গার নাম যেই জায়গার ভিতরে আরাম বলতে কোনো কিছু নাই। কষ্ট আর কষ্ট, কেমন কষ্ট! আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ফাআম্মাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন জাহান্নামী যারা যাবে তাদের জন্য কত ভয়ানক জানো। এ বান্দা তাদের শরীরের মধ্যে যেই কাপড়গুলো তারা পরিধান করে, তারা শরীরের মধ্যে যেই কাপড়গুলো পরে ওই কাপড়টা বান্দার জাহান্নাম যদি যায় আগুনের কাপড় তাকে পরিধান করে দেওয়া হবে। আগুনের কাপড় যখন বান্দার শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হবে আল্লাহর বান্দা তখন পাগল হয়ে যাবে।